আজকে যেটা বিষয়টা নিয়ে আসলাম সেই বিষয়টা হচ্ছে যে তোমার পার্টনার তোমাদেরকে কতটা মিস করছে সেইটা বিষয়টা নিয়ে আসছি। পরপর এক একটা বিষয় নিয়ে আসব। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে রেজোনেট করবে না স্কিপ করে বেরিয়ে যাবে, জোর করে করবে না। আর যার সাথে যখন দেখবে হাতে ভিডিওটা এসে পড়ছে তখনই বুঝবে যে ভগবান তোমাকে কিছু শোনাবার জন্য ভিডিওটা তোমার হাতে পড়েছে। আর যারা নতুন ভিউয়ার্স হবে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, কেননা তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হবে। এনার্জি কানেক্ট হলে রিডিংটাও তুমি 100% তুমি তাহলে পেয়ে যাবে। বুঝতে পারলে? এনার্জি কানেক্ট করার দরকার আছে ট্যারোতে। আর হচ্ছে যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো, যারা ট্যারো নিয়ে পড়াশুনো করতে চাইছো, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো করতে চাইছো, তারা যোগাযোগ করতে পারবে আমার সাথে। আমার লাইভে 5টার সময় চলে আসবে, হ্যাঁ। আর তখন তোমরা কিন্তু এখানে আমার নাম্বার পেয়ে যাবে, আমার সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে মূল বিষয় চলে যাই যে কতটা মিস করছে তোমার পার্টনার। দেখো, প্রথমেই বলবো তোমার পার্টনার এখন কিন্তু থার্ড পার্টির কাছে রয়েছে। এইবার তোমার পার্টনার তুমি চেয়ে চেয়ে বসে দেখছো যে থার্ড পার্টিকে সব দিচ্ছে, সব করছে, কিন্তু সে তার বিবেকে একটা বাজছে, বুঝতে পারছে যে থার্ড পার্টির কাছে থাকাটা আমার উচিত হয়নি। সে কিন্তু এখন তোমার কাছে ফিরতে চাইছে। দেখো, তার ছোটোর থেকে কিন্তু প্রচুর প্রবলেম জীবনে ফেস করেছে। সে কিন্তু এখন ভাবছে যে এই যে আমি থার্ড পার্টির কাছে ছিলাম, এইবার তার কাছে যাব, এটাও একটা কিন্তু বিরাট তার জীবনের সমস্যা। কি করে কি করব, সম্পর্কের মধ্যে গ্রোথ আছে কিন্তু সে এইটা ভাবছে। দেখো, সব কিছু ওভারকাম করতে পারবে, তোমাকে প্রচুর মিস করছে। তার কারণ তোমার কাছেই ফিরতে চাইছে, তোমার কাছে গিভ অ্যান্ড টেক করতে চাইছে, তোমাকে কিছু দিতে চাইছে, তোমার সাথে রোম্যান্স চাইছে, তোমার কাছে ফুলে ফুলে ভরে উঠতে চাইছে, তোমার কাছে তোমার কাছাকাছি আসতে চাইছে বন্ধু। তাই জন্যই তো তোমাকে মিস করছে। আর মিস করছে বলেই এখনও তোমার দিকে চেয়ে বসে আছে। দেখো, তোমাদের সম্পর্কে গ্রোথ আছে। অনেকের দেখো কোর্ট কেস চলছে, ঠিক আছে, তাদের পার্টনাররাও ভাবছে কোর্ট কেসটা থেকে কিছু ভালো খারাপ কিছু একটা ডিসিশান ভগবান তুমি দাও, যেখান থেকে আমি তাকে একটা ফিরে পেতে পারি। দেখো, চন্দ্রের পজিশানটা এই মুহূর্তে তোমার পার্টনারের ভালো নয়, তাই জন্য ঠিক দাঁড়াতে পারছে না সে। হ্যাঁ, তবে সম্পর্কের মধ্যে গ্রোথ আছে। কেউ দেখো ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে এখানে। তোমার পার্টনার, অনেকের পার্টনার রোমান্টিক ইউনিক প্রকৃতির মানুষ, কথা বলার কোয়ালিটিটা কিন্তু তাদের আলাদা। এমন কথার বলে আপন করে নেয়, সেখানে তোমাকে আপন করে নেবে। খুব মিস করছে কিন্তু সে তোমাকে কথা এমনভাবে বুঝিয়ে আপন করে নেবে যে তুমি বুঝতেই পারবে না। দেখো, ভাগ্যের চাকা ঘুরছে, আশার বাইরে লাখ ফেভার করবে, কিন্তু সেখানে এফর্ট দিতে হবে। ঈশ্বরের আশীর্বাদ প্রচুর 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 রয়েছে তোমাদের সম্পর্কে। দেখো, থার্ড পার্টি প্রচুর রয়েছে, থার্ড পার্টিকে ঈশ্বরই কিন্তু সরিয়ে দেবে। একটু ব্যালেন্স করে চলো। আর দেখো, তোমাদের মধ্যে মঙ্গলের প্রবলেম রয়েছে, কিন্তু দুজনারই মঙ্গলের প্রবলেম রয়েছে, ওই জন্য চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। এবার অন্ধকারের পথ জন্য আলো দেখাচ্ছে তোমাদেরকে ডিভাইন, সেই আলোর পথে হাঁটতে হবে বলছে তোমার পার্টনারকে, তোমাকেও। আর বলছি সে বড় একটা ডিসিশান এইবারই নেবে, ঝুলে আছে ডিসিশান, অবশ্যই করে নেবে। তাই জন্য তো প্রচুর প্রচুর মিস করছে। এবার দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসটা কি আছে। দেখো, কারেন্ট ফিলিংস হচ্ছে তোমার পার্টনার ভালোবাসার জায়গাটা শক্তপোক্ত কিন্তু করতে চাইছে। দেখেছো এখানে কি কার্ড এসছে? দ্য লাভার্স কার্ড এসেছে, শক্তপোক্ত করতে চাইছে। এখানে দেখো থার্ড পার্টি যে আছে তোমাদের সম্পর্কে, কে এই যে মাদার ফিগার, মা, দিদি, বোন, বৌদি, যে কেউ হতে পারে, তার টাকা পয়সা নিচ্ছে, তাকে উল্টোপাল্টা তোমার নামে বোঝাচ্ছে, কিন্তু দেখো তবুও কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা সে আজও লুকিয়ে রেখেছে। তোমরা পার্টনার 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে, তার মানে কি
12টা রাশির ভালো ভালো গুণগুলো তোমার পার্টনারের মধ্যে আসছে, কোনো সুখবর আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, হ্যাঁ, আর তোমাদের সম্পর্কে হাসি খুশি আনন্দ হবে। আর ফিলিংস কি আছে না, ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে। দেখবে যদি 2 মাসের মধ্যে হয়তো খুব ভালো, না হলে 2 বছরের মধ্যে একটা ব্যালেন্সিংয়ের জায়গায় চলে আসবে। এবার দেখো থার্ড পার্টি কী করছে, দেখো এই দেখো তোমাদের সম্পর্কে গ্রহণ লাগিয়ে দিচ্ছে। তোমার পার্টনার চাইছে নতুন কিছু পরিবর্তন হোক, অবশ্যই হবে। এখনও দেখো নতুন কিছু পরিবর্তনের আশায় মানে পালিয়ে গিয়েও পালাতে পারছে না তোমার কাছ থেকে, পিছন ঘুরে তোমাকেই ফলো করছে, ভাবছে নতুন কিছু পরিবর্তন আসুক জীবনে। ফিলিংসটা কিন্তু খুব ভালো ফিলিংস আছে, বুঝেছো? এবার দেখে নেব যাদের অনেকে ডিভোর্স কেস চলছে, তাদের কি তোমার পার্টনার মানে কি বলবো, ডিভোর্স কেসটা কি তাদের মিটে গিয়ে তারা কি আবার দুজনে মিলিত হতে পারবে? দেখি এখানে দেখছি 3 বছরের মধ্যে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কিন্তু তোমাদের আসবে। ঈশ্বর ভক্ত মানুষ কিন্তু তোমরা অনেকেই, আর অনেকেই কিন্তু ভিতরের গোপন কথা বাইরে প্রকাশ করো না, এমন তোমরা মানুষ আছো অনেকেই। খোলা মনে একটু ব্যালেন্স করতে হবে, সামনের দিকে তাকিয়ে ব্যালেন্স করো, চোখ বেঁধে ব্যালেন্স করো না। তোমার কাছে কিন্তু কেউ একজন হাত ধরার জন্য আসছে। তোমার পার্টনারের মাঝে মাঝে মাথায় ডেভিল এনার্জি থাকলেও কিন্তু সেটা তোমাকেই একই শিকলে বেঁধে রাখে। দেখো কথা বলার কোয়ালিটি, তার শাসন করার ক্ষমতা, সব প্রচুর পাওয়ার আছে। এটা একটা ওয়েলকাম কার্ড, হ্যাঁ, মানে কিছু জিনিসকে নতুনকে আহ্বান জানাচ্ছে সে। এবার দেখো এখানে শারীরিক মানসিক দিক থেকে তুমি তোমার পার্টনার অসুস্থ হয়ে পড়ছো, বাসে কাউকে কিন্তু পাচ্ছ না। তবে 3 বছরের মধ্যে তোমরা তোমাদের কোর্ট কেস সব মিটে তোমরা একটা পার্টি টাইম, একটা কোয়ালিটি টাইম কিন্তু তোমরা কাটাতে পারবেই 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 পারবে। এবার দেখে নেব যে তোমাদের সম্পর্কের মধ্যে দেখো আর একটা জায়গায় দেখতে পাচ্ছি যে কোর্ট কেস তো মিটবেই, কিন্তু কোথাও গিয়ে তোমরা না আটকে পড়ছো, শুধু অবস্ট্যাকেল অবস্ট্যাকেল অবস্ট্যাকেল, বাধার পর বাধা আসছে তোমার জন্য। কেন না এই দেখো এই মহিলার জন্য আসছে, টাকা পয়সা চিটিং করে নিচ্ছে, তোমার পার্টনারের কাছ থেকে চাইছে, যে কোনো বিষয় চিটিংবাজি করছে, সম্পর্কটা ডেথ করে দিয়েছে, একদম অন্ধকারে নিয়ে গেছে। এবার দেখো কিন্তু তবুও গেইনার হবে, 9 মাসের মধ্যে কিছু না কিছু একটা গেইনার হবে। আর 3 বছরের মধ্যে পার্টি টাইম, কোয়ালিটি টাইম তোমরা একটা কাটাবে। আর তোমাদের সম্পর্কে কি রিইউনিয়ন হবে? অবশ্যই দেখো বন্ধু, রিইউনিয়ন আসছে, হবে হবে হবে। তোমার পার্টনারের কিন্তু এখন মনে মেঘ জমে আছে, কেউ এমন দমকা হাওয়াতে ধাওয়া দেবে, সেই হাওয়াতে কিন্তু দেখবে দ্রুত সে কিন্তু কোনো অ্যাকশান নিয়ে ফেলবে, তখন কিন্তু তোমার সেই সময়টা এসে যাচ্ছে। কিন্তু থার্ড পার্টি একটুখানি প্রবলেম করছে, তার রাহুটাও একটু প্রবলেম করছে, তাই জন্য সে ডিসিশান নিতে পারছে না, কি করবে কি করবে না সে কিন্তু ভেবে উঠতে পারছে না। তবে রিইউনিয়ন তোমাদের হবেই হবে বন্ধু, হতে চলেছেই, 300% রিইউনিয়ন হবেই হবে। কার কোন মাসটা গুরুত্বপূর্ণ দেখে নিই। একটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ, অক্টোবর মাসটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ ব্যালেন্স করার ক্ষেত্রে। আচ্ছা, আবার অনেকের হচ্ছে ফেব্রুয়ারি মাসটা অনেকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবার অনেকের জন্য যে জুন মাসটা অনেকের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বুঝতে পারলে যার সাথে কতটা রেজোনেট করলো আমাকে তোমরা জানাচ্ছ, এইভাবে জানাতে থাকবে। টাটা, বাই বাই।